লড়ালড়ি। এক লাইনে বলতে গেলে এনডিএ জোটে বিহারের নেতাদের মধ্যে এখন ঠিক এটাই হচ্ছে। জনতা দল ইউনাইটেড নেতা তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার রেল মন্ত্রকের দাবি জানিয়েছেন। আবার লোক জনশক্তি পার্টির নেতা চিরাগ পাসওয়ানও রেল মন্ত্রক চান। নীতিশ প্রাক্তন রেলমন্ত্রী ছিলেন। চিরাগের বাবা প্রয়াত রামবিলাস পাসওয়ানও রেল মন্ত্রকের দায়িত্ব সামলেছেন। আবার রাষ্ট্রীয় জনতা দলের নেতা লালু প্রসাদ যাদবও রেলমন্ত্রী ছিলেন। লালুর আমলে লাভের মুখ দেখেছিল ভারতীয় রেল। প্রশ্ন হলো, বিহারের রাজনৈতিক নেতাদের রেল মন্ত্রকের প্রতি এত আগ্রহ কেন? স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত মোট 8 জন রেলমন্ত্রী পেয়েছে বিহার। এর মধ্যে রয়েছেন বাবু জগজীবন রাম, কেদার পান্ডে, জর্জ ফার্নান্ডেজরা। আসলে সংগঠন বাড়াতে রেল মন্ত্রকের বিকল্প নেই। রামবিলাস যখন রেলমন্ত্রী ছিলেন তখন তিনি নিজের রাজনৈতিক দুর্গ হাজিপুরে রেলওয়ে জোন তৈরি করেছিলেন। তার মাধ্যমে সাংগঠনিক লাভও হয়েছিল বিস্তর। লালু প্রসাদ যাদবের আমলেও রেলে বিপুল সংখ্যক মানুষ চাকরি পেয়েছিলেন। বিরোধীরা যদিও অভিযোগ করেন লালু নাকি চাকরি দেওয়ার ক্ষেত্রে স্বজন পোষণ করেছিলেন, কিন্তু তার রেলমন্ত্রিত্ব যে আরজেডিকে সাংগঠনিক শক্তি জুগিয়েছিল বিস্তর, তা অস্বীকার করার উপায় নেই। একই কথা প্রযোজ্য নীতিশের ক্ষেত্রেও। অটল বিহারী বাজপেয়ীর আমলে রেলমন্ত্রী ছিলেন নীতিশ কুমার। এবারও তার দাবি বেশ শক্তিশালী, কারণ আসন সংখ্যার বিচারে এনডিএ জোটের তৃতীয় বৃহত্তম দল জেডিইউ। রেলমন্ত্রিত্ব নিয়ে এর আগেও বিহারের নেতারা লড়ালড়ি করেছেন। ইউপিএ জামানায় কে রেলমন্ত্রী হবেন তা নিয়ে লালু এবং রামবিলাসের মধ্যে প্রবল মন কষাকষি হয়েছিল। এবারও সমস্যা খুব সহজে মিটবে কি? সাম্প্রতিককালে রেলের বাজেট বাড়িয়ে 2.5 লক্ষ কোটি টাকা করা হয়েছে। ফলে রীতিমতো আকর্ষণীয় মন্ত্রক হলো রেল। এখনো পর্যন্ত ভারত মোট 40 জন রেলমন্ত্রী পেয়েছে। স্বাধীনতার পর জওহরলাল নেহরুর মন্ত্রিসভায় প্রথম রেলমন্ত্রী হয়েছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ জন মাথাই। রেল মন্ত্রক যে কতখানি গুরুত্বপূর্ণ তা বোঝা যায় লাল বাহাদুর শাস্ত্রী, জগজীবন রামেদের মতো নেতারা এই মন্ত্রক সামলানোয়। বাংলা থেকেও 4 জন রেলমন্ত্রী হয়েছেন। এবিএ গনি খান চৌধুরী, মমতা বন্দ্যোপাধ্যায়, মুকুল রায় এবং দীনেশ ত্রিবেদী। এর মধ্যে গনি খান চৌধুরী এবং মমতার রেলমন্ত্রিত্ব বহু চর্চিত। গনি খান 2 দফায় রেলমন্ত্রী ছিলেন, একবার 26 মাস, আরেকবার মাস 2। মমতাও 2 দফায় রেল মন্ত্রক সামলেছেন, প্রথমবার 17 মাস, দ্বিতীয়বার 2 বছর। 2011-য় মুখ্যমন্ত্রী হওয়ার পর রেলমন্ত্রীর দায়িত্ব ছাড়েন মমতা। মমতার আমলে বাংলা বিপুল উপকৃত হয়েছিল রেল বাজেটে। অন্তত তৃণমূলের তরফে এমনই দাবি করা হয়। বিজেপি সহ বিরোধী শিবিরের অভিযোগ ছিল, রাজ্যে রাজনৈতিক লাভ পেতে বাংলার জন্য একের পর এক প্রকল্প বরাদ্দ করতেন মমতা। সেই সময় রেলের বহু কমিটিতে পরিবর্তনপন্থী বুদ্ধিজীবীরাও জায়গা পেয়েছিলেন।